আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাকসুদুর রহমান। আমি একজন ইতালি অ্যাপার্টমেন্ট ভুক্তভোগী। আজকে যে বিষয়টার জন্য কথা বলার জন্য আরকি সামনে আসা। আমরা যারা অ্যাপার্টমেন্ট ভুক্তভোগী, যেমন আমি আপনার জুন মাসের ৯ তারিখে ঢাকা বিএফএস গ্লোবালে মেইল করি। এই তো জুন মাসের ৯ তারিখ চলে গেছে। ১ বছর প্লাস হয়ে গেছে আরকি। তো আমরা যারা এই যে ১ বছর, ১.৫ বছর যাবৎ অ্যাপার্টমেন্টের জন্য ঘুরতেছি, ঝুলতেছি আরকি বলা যায়। তো আমাদের যে অবস্থা, যাদের পাসপোর্ট জমা ছিল প্লাস জমা আছে। স্ক্যান কপি জমা, তারপর পাসপোর্ট রিটার্ন দিছে, তাদেরকে আবার টাকা হচ্ছে, তাদের ভিসা হচ্ছে। একটা জিনিস মানে খুবই সুন্দরভাবে এখানে আমি যেটা বোঝানোর জন্য আরকি সামনে আসা, তাদের বিএফএস গ্লোবালের সাথে ইতালি এম্বাসির সাথে মোটামুটি একটা মানে যোগাযোগ আছে। কারণ তাদের কাগজ তারা জমা নিছে। মানে তাদের অবস্থানটা অন্যরকম। কিন্তু আমরা যারা অ্যাপার্টমেন্ট ভুক্তভোগী, জাস্ট একটা মেইল করে রাখছি কোনো একটা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটটা আজ অবধি আমাদেরকে মানে ফিরতি কোনো এসএমএস দিচ্ছে না যে আমাদের মেইলটা তারা পাচ্ছে। তারা এইটাও বলতে পারে যে আপনারা ওয়েট করেন। এরকম একটা এসএমএসও দিতে পারে। যেটাতে আমি বুঝতে পারবো যে আমি যে মেইল করছি, সেই মেইলটা তারা পাইছে। টোটাল বিষয় হচ্ছে যারা অ্যাপার্টমেন্টের জন্য মেইল করে রাখছে, তাদের অবস্থা এতটাই খারাপ, তারা জানতেও পারতেছে না যে তাদের মানে কাগজ কোন পর্যন্ত কি হবে না হবে সেটা তো অন্য আলাপ। তারা যে মেইল করছে তাদের মেইলের সত্যতা কতটুকু সত্যতা আছে এইটাও তারা জানে না। কতটা দুর্ভাগ্য হলে মানুষের এরকম পরিস্থিতির মধ্যে পড়তে হয়। আমি নিজেও একজন দুর্ভাগা। টোটালি এই সিস্টেমকে আসলে ঘৃণা করা ছাড়া আর কিছু করার নাই। হ্যাঁ, রিজিকের তো বিষয় আছে। ইউরোপ বলতে রিজিকের বিষয়। রিজিকের বিষয়টা এখানে সবসময় থাকে। তো রিজিকের বিষয়ে যাই বলেন, সিস্টেমের কি কোনো দোষ নাই? আমাদের মেইল করা আছে। আমাদের পারমিশন পেপার দেওয়া আছে। ভাই এই পেপারটা যদি ভালো না হয়, যদি পেপারটা ২ নাম্বার হয়ে থাকে, হুম? যেটা সমস্যা আছে ২ নাম্বার কাগজ জমা আছে। আচ্ছা আমার কাগজটা যদি ২ নাম্বার হয়ে থাকে আপনি আমাকে মেইল দিয়ে বলে দেন যে আপনার কাগজটা ২ নাম্বার কি আপনার কাগজে এই সমস্যা আছে। কি আপনার ভিসাটা আমরা দিতে পারছি না। শেষ। যারটা ঠিক আছে তাকে বলে দেন যে আপনি অপেক্ষা করেন। বলতে হবে না ২ বছর না ৩ বছর অপেক্ষা করবে কিন্তু সে ভিসা পাবে ৩ বছর পরে। তার এইটুকু মানে একটা কনফিডেন্স তার মধ্যে রয়ে যাবে। সে তাও জানে না তারটা ভিসা হবে কিনা, আদৌ রিজেক্ট হবে কিনা। রিজেক্ট করবেন আপনি ৩ বছর ঝুলায় রাইখা, সেটা হয়? একটা নিষ্পত্তি করা দরকার। তো এখানে অনেক সিনিয়র ভাইরা আছেন গ্রুপে। অনেক ধরনের মেম্বার আছেন, অনেক ভালো বুঝেন। তো ভাই আসলে একটা কিছু মানে পরামর্শ জাস্ট একটা পরামর্শের মধ্যে আসেন আপনারা। সবাই মিলে একটা সম্মতিক্রমে সকলের সম্মতিক্রমে একটা পরামর্শ দেন। যে আসলে কি করা যায় এটা নিয়ে? তারা আমাদের এই সুই-মুই যাই দেখাইছে, সবকিছু সর্বশেষ হলো আমি যে শহর থেকে করছি ওই শহরে এখন এখন মানে এখন পর্যন্ত আমি শুনিই না যে কেউ ভিসা পাইছে। অ্যাপয়েন্টমেন্ট তো পরে এলাম। তো এরকম শহর ভিত্তিক ওই রাগুসাতে সবচেয়ে বেশি ভিসা হচ্ছে দেখতে পারতেছি। তো আসলে আমরা কোন ফাঁদে আটকা আছি এটা আসলে আমরা বলতে পারতেছি না। সর্বোপরি সবাই ওই মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করি, তার কাছে দোয়া প্রার্থনা করি। উনি ছাড়া আসলে এইগুলা সমাধান করার মতো আসলে কোনো কিছু দেখতেছি না। তারপরেও আপনাদের পরামর্শ চাই যে আসলে কি করা যায়।